হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকুন, দেখবেন ভিডিওটা ভালো লাগবে। আমার স্নান হয়ে গেছে, এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। কি বলুন তো, আজকে আমি পুজো করব, আর সোমবার তো শিবের মাথায় জল ঢালবো। আর জানেন তো, শ্রাবণ মাসে শিব পুজো অত্যন্ত ভালো। কেন বলুন তো? কারণ শ্রাবণ মাস হলো শিবের প্রিয় মাস। এই মাসে শিব পুজো করলে মনোকামনা পূর্ণ হয়, শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়। আর শ্রাবণ মাসে প্রচুর বর্ষা হয়, জলকে শিবের প্রতীক হিসাবে দেখা হয়, তাই গঙ্গা জল দিয়ে পুজো করলে খুব ভালো হয়। এই মাসে পুজো করলে শিবের আত্মশুদ্ধি ও মনোকামনা পূর্ণ হয়। তাছাড়া ভক্তিভাব সহকারে যদি পুজো করেন তাহলে মনের আকাঙ্ক্ষাও পূর্ণ হয়। সেই জন্য শ্রাবণ মাসে শিব পুজো অত্যন্ত শুভ। মেয়ে এখনও ঘুমাচ্ছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, বাসনগুলো তাড়াতাড়ি করে মাজছি। আর ও উঠে গেলে কি হয় বলুন তো, ওকে নিয়ে কোলে করতে হয়, সেই জন্য পুজো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখা যাক কত দূর কী হয়। মেয়ে উঠে গেছে, আর কি করা যাবে, মেয়েকে নিয়ে চলে এলাম, নিচেতে এলাম ফুল তোলার জন্য। ওপরে আছে ফুল গাছ, অল্প ফুল আছে, বেশি ফুল নেই। ভাবলাম আজকে নিচেকে যাই, নিচেতে অনেক ফুল গাছ আছে, তো ওখান থেকে কিছু ফুল নিয়ে আসি। সেই জন্য মেয়ে উঠেছে, মেয়েকে নিয়েই চলে এসেছি সঙ্গে সঙ্গে। মেয়েকে এখন ব্রেকফাস্ট খাওয়াইনি। জানেন তো, নিচেতে পুরো এরিয়াটা জুড়ে অনেক রকমের ফুল গাছ লাগানো আছে, সেই জন্য চলে এলাম নিচেতে ফুল তুলতে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, তো ফুল তুলে নিয়ে চলে এলাম। এবার কি করব, পুজো করে নেব। মেয়ে কোলে আছে, মেয়েকে কোলে নিয়েই পুজো করছি। আর কি করা যাবে, কেন বলুন তো, নিচে নামছে না। ফুল দিয়ে দেবতার পুজো করা হয়, কারণ হলো ফুল একটি সুন্দর ও পবিত্র বস্তু, যা আমরা দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করলে আমরা আমাদের শ্রদ্ধা এইভাবে নিবেদন করতে পারি। আর জানেন তো, আমি ভগবান গণেশকে প্রথম ফুল অর্পণ করি, কারণ এর একটি ধর্মীয় তাৎপর্য আছে। কারণ কি বলুন তো, বলা হয় যে গণেশ ঠাকুর হলো সকলের অধিষ্ঠাতা দেবতা। আর কোনো কাজের শুরুতে যদি ভগবান গণেশকে পুজো করে বেরোনো হয়, তাহলে কি হয়, সেই কাজে সফল হওয়া যায়। এবার সব ঠাকুরকে আমি ফুল অর্পণ করে আমার পুজোটা কমপ্লিট করে নেব, কারণ মেয়েকে এবার খাওয়াতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট বানাতে হবে। তবে ব্রেকফাস্ট বানানোর আগে একটু রঙ্গোলি করে নিচ্ছি চৌকাঠের বাইরে। কি বলুন তো, রঙ্গোলি হ্যাপিনেস, পজিটিভিটি প্রকাশ করে। আর আমি দেখেছি অন্ধ্রপ্রদেশে এখানে সবাই প্রতিদিন সকালে চৌকাঠে ভালো করে মুছে নেয়, চৌকাঠের বাইরেটা দিয়ে রঙ্গোলি করে নেয়। আর আমাদের ওখানের কালচারেও রঙ্গোলি করে, বৃহস্পতিবার বা কোনো পুজো হলে বা কোনো ভালো অনুষ্ঠান হলে, কিন্তু খড়িমাটি দিয়ে করে। কিন্তু এখানে তো আমি খড়িমাটি পাচ্ছি না, চক দিয়েই করে নিচ্ছি, আর মেয়েকে নিয়েই করছি। আর মেয়ে, আমি তো করছি, ও তো করতে দিচ্ছে না, মুছে দিচ্ছে। এই যে দেখুন কি করছে, মুছে দিচ্ছে। সকালের যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়ের জন্য সাবু বানিয়ে নিচ্ছি। সাবুটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য তাড়াতাড়ি হয়েও গেল। ও দুধ ছাড়া খায়, সেই জন্য দুধ ছাড়াই ওকে দিই। এবার রুটি করে নিচ্ছি আমার ব্রেকফাস্টের জন্য। আমি আজকে রুটি খাবো, হাজব্যান্ড রুটি খেয়েই গেছে। ছোলার ডালটা করা আছে, আর আটাটা মেখে রেখেছিলাম, গরম গরম খাবো বলে এখন করে নিচ্ছি। তো আমারও খাওয়া হয়ে গেছে, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। এখন দেখুন মেয়ে কেমন বদমাইশি করছে। ওর জামা কাপড়গুলো গরম জলে ভিজিয়ে রেখেছি সার্ফ দিয়ে, ও লাঠি করে আরও ভেজাচ্ছে। সারাদিন খুব দুষ্টুমি করে, যত বড় হচ্ছে না ওর দুষ্টুমি তত বাড়ছে। আদ্রিকা, ওকে এবার স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর আমি রান্না বসাবো। ওকে স্নান করিয়ে দিয়েছি, ও একটু টিভি দেখছে, এখন ঘুমাবে না, একটু পরে ঘুমাবে। তো আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। এখন দেখুন কি বদমাইশি করছে, দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। আবারও চলে এলাম রান্নাঘরে।
কী বলুন তো, মেয়ে হবার পর থেকে অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয়, কারণ মেয়ের জন্য খাবার তৈরি করা, নিজেদের খাবার তৈরি করা। তো আজকে আমি রান্না করব, তো আমার রান্না হয়ে গেছে আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর একটা তো মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়ের জন্য সবজি রান্না করেছিলাম মাছ দিয়ে, কিন্তু ও তো খাচ্ছে না সবজি, ও দই ভাত খাচ্ছে। আর খেতে খেতে এদিক সেদিক করছে, কখনো টিভি দেখছে, কখনো শুয়ে যাচ্ছে। এখন বাজে দুপুর 3টে। এখন আমি মেয়ের সাথে টাইম স্পেন্ড করছি আর বই নিয়ে বসেছি। কি বলুন তো, পড়াশোনা করালে ও বুঝতে না পারলেও জোরে জোরে পড়াশোনা করালে ওর ভাষার বিকাশ ঘটবে, সেই জন্য আমি বসি। আর এখন বাজে সন্ধে 6টা। আমি আর মেয়ে চলে এসেছি নিচেতে। ওখানে গণেশ মন্দির আছে না নিচেতে, ওই গণেশ মন্দিরে পুজো হচ্ছিল, ব্রাহ্মণ পুজো করছিলেন। উনি আদ্রিকাকে দেখে ওর দিকে তাকাচ্ছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। তো একটু কিছুক্ষণ বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই মন্দিরে সকাল সন্ধে দুবার পুজো হয়। আর মেয়ে চারদিকে ঘোরাঘুরি করছিল, আমি দাঁড়িয়েছিলাম, ওকে দেখছিলাম। কিছুক্ষণ থাকবো, তারপরে ওপরে চলে যাব। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।